Hello guys, welcome to the another episode of my channel. This is Sophie. তো গত কিছু মাস আগে আমি একটা কোরিয়ান শো দেখেছিলাম, যেটা আমার রিভিউ করার সুযোগ হয়নি। তো শোটার নাম ডেথ গেম। এই শোটা আপনারা বিভিন্ন জনরাতে ফেলতে পারেন: সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল, থ্রিলার, হরর, মাইথোলজিক্যাল, স্পিরিচুয়ালিটি, বিভিন্ন জনরাতে আপনারা ফেরুন, সেটাকে পারফেক্ট জাস্টিফাই করবে এই শোটা এতটাই এনগেজিং। আমি শোটা যখন চলছিল আমার মা ডাকছিল, আমি রিপ্লাই করে দিই। আমার স্ট্যান্ড করতে আমি স্ট্যান্ডে যেতেই পারিনি, সিরিয়াসলি বলছি। আমার খেতে মন চাইছিল না, আমি মনে হচ্ছিলো যে শোটা আমি পুরো দেখে তারপরে খাবো। শোটা আমার এমনভাবে এঙ্গেজ করে দিয়েছিল যে কোনো কিছু কারোর সাথে কথা বলতেই মন চাইছিল না। শোটা কমপ্লিট করার পর আমি যেন সেই জগৎ থেকে যখন বের হলাম, তখন আমি নিজেকে খুব স্যাড ফিল করছিলাম যে ভাই আমি কেন এই জগৎ থেকে বের হলাম। কারণ ওই জগৎটা আমাকে একটা আলাদাই এক্সপিরিয়েন্স দিয়েছিল। তো আমি রিকোয়েস্ট করবো যারা একটু হিন্দি ডাবড শো দেখতে পছন্দ করে, কে ড্রামা বা কোরিয়ান শোস, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা এই শোটা উইথ ইংলিশ সাবটাইটেল একবার দেখো, আমার কথা বিশ্বাস করে। কারণ এই শোটা মিস করা কোনোভাবেই যাবে না, কারণ এটা হিন্দি ডাবডে কবে আসবে, এর হয়তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের রিমেক হতে পারে এই শোটা, তাই হিন্দি ডাবডে নাও আসতে পারে। উইথ ইংলিশ সাবটাইটেল দেখো, বুঝতে পেরে যাবে। অনেকের প্রবলেম হয় আমি জানি, আগে আমারও হতো, কিন্তু দেখতে দেখতে যখন অভ্যাস হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে। তো এই শোটা একটা মাস্ট ওয়াচ শো। তো এই শোটা বেসিক্যালি একটা কোরিয়াতে এরকম সুইসাইড প্রচুর হয়, প্রচুর সুইসাইড হচ্ছে। তাই জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তাই সুইসাইডকে যাতে বন্ধ করা যেতে পারে, এই শোটা দেখে যারা সুইসাইড করবে যাতে তারা যেন কিছু শিখতে পারে, তারা যেন কিছু একটা ফিল করতে পারে। তাই জন্য এই শোটা মানে যতই বিপদ আসুক, যতই যাই হয়ে যাক না কেন, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, তোমাকে সেই পরিস্থিতির সাথে তোমাকে লড়াই করতে হবে। যাই হয়ে যাক না কেন, তোমাকে তার সাথে লড়াই করতে হবে, এটাই তার বার্তা। কখনো তুমি তোমার জীবন নিতে পারো না, তো তোমার জীবন না মানে তোমার মায়ের জীবন শেষ। আমার এই যে শোটা, কারণ জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আমার এই শোটা ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে মেসেজ। একটা ছেলে, এই শোর যে ক্যারেক্টার, সে সুইসাইড করে, তার কারণ রয়েছে তার বহু প্রবলেম, বাড়ির প্রবলেম, গার্লফ্রেন্ডের প্রবলেম, বিভিন্ন প্রবলেম। সে পুরোপুরি ভেঙে পড়ে, তাই জন্য সে সুইসাইড করে। তারপরে যে কী হয়, সে যে কতবার মৃত্যুর সাথে খেলে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এতটাই এঙ্গেজ করে রাখবে। বিশেষ করে এই শোটা ফ্যামিলির সাথে প্লিজ দেখবেন না, কারণ এর মধ্যে বিশাল ভায়োলেন্স রয়েছে এবং খুবই রিয়েলিস্টিক ভায়োলেন্স। তো এই শোটা হাইলি আমি রেকমেন্ড করলাম। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি কোরিয়ান এরকম বিভিন্ন শো নিয়ে আমি কথা বলবো। যদি এই ভিডিওটা যদি কোনোভাবেই রেসপন্স ভালো না হয়, তাহলে আমি কেন বলবো, আপনারাই বলুন। তো তার জন্য আপনাকে সাপোর্ট করতে হবে। কোরিয়ান থ্রিলার, মিস্ট্রি, আমি এরকম কন্টেন্ট নিয়ে আরও আসবো, টপ 5, টপ 10। তো আপনারা সাপোর্ট যত করবেন তত আমি বেশি মোটিভেট হব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।